মা ইলিশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগে নেমেছে বিএনপি। মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌর্যালি। ইলিশের প্রজনন মৌসুমে সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে এবং জনসচেতনতা সৃষ্টিতে পদ্মা নদীতে দলীয় পতাকা হাতে 25টি ট্রলারে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি যশোল দিয়েও শিমুলিয়া ঘাট থেকে শুরু হয়ে লৌহজং পদ্মা পাড়ে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন ও নাগরিক জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতে ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, একটি মা ইলিশ থেকে 22 লক্ষ ডিম আসে। আমরা যদি সামান্য কয়েকটা দিন যদি আমরা এই ইলিশ মাছকে যদি আমরা রক্ষা করি, তাহলে তারা ডিম পারবে। তারা ডিম পারলে লক্ষ কোটি ইলিশ মাছ এই দেশে উৎপাদন হবে। সামান্য কয়েকটা দিন আমরা যদি এই মাছ ধরা থেকে আমরা বিরত থাকতে পারি, বাংলাদেশের প্রতিটি মানুষের খাবারের পাতে ইলিশ মাছ উঠবে। ইলিশ মাছ রপ্তানি করে 5 বছরে আমরা পদ্মা সেতুর মতো আরেকটা সেতু বানাতে পারতাম। পদ্মার বুকে এই ব্যতিক্রমী নৌ র্যালি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি এক সামাজিক অঙ্গীকার। মা ইলিশ রক্ষায় সবার সচেতনতার প্রতীক।